প্রায় ২০০ বছরের ঐতিহ্য বয়ে বেড়ানো একটি প্রাচীনতম স্থান সোনাকান্দা হাট। দূর দূরান্তের পাইকাররা একসময় নদী বা সড়ক পথে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এই হাট থেকে তাদের সারা সপ্তাহের মালামাল কিনে নিতেন। সে সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে হাটটির অবস্থান থাকলেও কালের আবর্তে এটি অনেকটা সংকীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের ব্যবধানে ঐতিহ্যবাহী হাটটি তার আগের জৌলুস হারিয়ে ফেলেছে। বর্তমানে পাইকার আর ক্রেতার সমাগমও চোখে পড়ার মতো হয় না। সোনাকান্দা হাটের একটি বৈশিষ্ট্য রয়েছে ড্রাম ব্যবসা। সেই প্রাচীনকাল থেকেই এখানকার ব্যবসায়ীরা বড় বড় মিল থেকে ড্রাম সংগ্রহ করে তা নানা কাজে ব্যবহার উপযোগী করে সারা দেশের খুচরা ও পাইকারদের কাছে বিক্রি করে। হাটে ঢুকতেই গ্রাম শ্রমিকদের উপযোগী করার কাজের টুকুরটাকুর শব্দ কানের ভেতর চলে আসে। ব্যতিক্রমধর্মী ড্রাম ব্যবসার তথ্যচিত্র নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আপনার নাম? মোহাম্মদ আলামিন মোল্লা। আপনি কি করছেন ড্রামগুলি? এগুলা আলতালা সিস্টেম করতেছি। কবজা সিস্টেম করতেছেন? জি। এগুলি আপনার কোথা থেকে আনেন ড্রাম? এগুলা বিভিন্ন মিলে থেকে আসে। মিলে থেকে? জি। আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমার অভিজ্ঞতা কমই, ওরা হলো সিনিয়র, আমি আর 4 বছর। আপনি বেতনে কাজ করেন? জি। আচ্ছা, এখানকার ড্রামের চাহিদা কেমন? এরা মোটামুটি আল্লাহর মতো ভালো, বাংলাদেশের সব জেলায় যায়। সব জেলায় যায়? জি। আচ্ছা আচ্ছা। এইখানে কতগুলি দোকান আছে, মানে পাইকার আছে? পাইকার আসে, অনেক পাইকার আসে। দামগুলো এগুলা মাল বেশিরভাগ যেতেছে আপনার গাড়িতে বিভিন্ন ডিস্ট্রিক্টে। এই যে গোডাউন দিয়েছে, কতজন আছে এরকম এখানে? আছে 4জন আছে। আচ্ছা, তো বিভিন্ন জায়গাতে পাইকার আসে? জি। আগের মতো কি এখন সেল হয়? হ্যাঁ, ইনশাল্লাহ হইতাছে। ড্রামের সেল আছে? জি। এগুলি কি কাজে লাগায়? এগুলা বিভিন্ন কাজে লাগে, পানির জন্য, তেলের জন্য, চালের জন্য।